পুরাদহ কাপড়ের হাট। কুষ্টিয়া মিরপুর উপজেলায় অবস্থিত প্রাচীন কাপড়ের এই হাটটি দেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট হিসেবে স্বীকৃত। ১৯৬৮ সালে হাটটির সূচনা হয়, যা প্রথমে সপ্তাহে একদিন বসত। স্বাধীনতার পর ক্রেতার সমাগম বৃদ্ধি পাওয়ায় বর্তমানে সপ্তাহে ৩ দিন এই হাটটি বসে। প্রতি বছরের বাংলা সনের বৈশাখ মাসে ১ বছরের জন্য মিরপুর উপজেলা প্রশাসন থেকে এই হাটটি টেন্ডারের মাধ্যমে ইজারা প্রদান করা হয়। এবার ১৪৩২ খ্রিস্টাব্দে বৈশাখ মাস থেকে হাটটি ইজারা পেয়েছেন মিরপুর উপজেলার আটিগ্রামের জমারত আলী। এরপর থেকে স্থানীয় দোকানদার এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি দরের ক্রেতারা নানা ধরনের অভিযোগ তুলেছেন ইজারাদারের বিরুদ্ধে। ব্যবসায়ীদের দাবি, এই হাটটি জমারত আলী ইজারা নেওয়ার পর থেকেই তারা সরকারিভাবে নির্ধারিত স্থান ছাড়াও হাটের বাইরে মালিকানা জায়গায় নির্মিত দোকান ও মার্কেট থেকে জোরপূর্বক খাজনা আদায় করে যাচ্ছেন। আমাদের অন্যায়ভাবে হচ্ছে চাঁদা দিচ্ছে, অন্যায়ভাবে আমার হচ্ছে যে মানে খুব কষ্ট দিচ্ছে আর কি আমাদেরকে। আমরা কয়েকটা দোকান মিলে এভাবে ভাবছি যে আর প্রদা আসবো না। গত কয়েকদিন আগেও আমার এক পার্শ্ববর্তী দোকানদারে মারছে, ধরে অন্যায়ভাবে মারছে। হাটের বাইরে থেকে মালিকানাধীন জমির উপর নির্মিত দোকান থেকে জোরপূর্বক খাজনা আদায়ের অভিযোগ তুলে কুষ্টিয়া আদালতে একটি মামলাও করেছেন স্থানীয় হাটের সীমানার বাইরের ব্যবসায়ীরা। মালিকানা জায়গা থেকে মাল কিনছি, তারপরে মনে করেন যে খাজনা চাই। এটা তো মনে করেন যে হাটের ভিতর থেকে যদি খাজনা নেই এটা মানা যায়, কিন্তু মালিকানা জায়গাতে বাইরে থেকে যদি মাল কেনে সেখান থেকে আপনার এই জায়গান স্লিপ এই খাজনা নিচ্ছে, না হলে মনে করেন যে বাস্তা রেখে দেবে বা মানে এরকম হুমকি দামকি দেওয়ার পরে টাকা নিচ্ছে। আমরা আগে খাজনা দিইনি, এখন জোর করে খাজনা নিচ্ছে এই জায়গার থেকে, বাইরে মালিকানা জায়গার থেকে ১০০ টাকা নিচ্ছে। ৭ বছর থেকে আমি এখানে ব্যবসা করছি, এখন আজকেই ফার্স্ট খাজনা দিচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকারি কাপড়ের ব্যবসায়ীরা বলছেন, তারা দীর্ঘদিন ধরে পুরাদহ কাপড়ের হাট থেকে কাপড় কিনে নিয়ে যান। আগের তুলনায় এখন খাজনা বেশি নিচ্ছেন ইজারাদাররা। এছাড়াও হাটের বাইরের সীমানা পুরাদহ বাজার, রেল লাইনের পাশে সহ সীমানার বাইরের প্রত্যেক দোকান থেকে কাপড় কিনলেই ইজারাদারকে খাজনা দিতে হচ্ছে তাদের, যেটা পুরোটাই অন্যায় করা হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। গত সপ্তাহে মাল নেওয়ার পরে আমি টাকা দিলাম, আমি ইস্যুদি দেখালাম, আমাকে বলছে রসিদ শীট দেখালাম, আমাকে বলছে যে তোমাকে খাজনা দিতে হবে। আমি বলছি ভাই দেখেন রসিদ আছে নেন। তারপর বলছে 400 টাকা খাজনা দিতে হবে। আমি বলছি 400 টাকা দিতে পারবো না ভাই, আমি 200 টাকা আপনার খাজনা দেবো। বলে না 400 টাকা খাজনা দিতে হবে। আমি বলছি ভাই আমার খাওয়ার জন্য টাকা তো রাখতে হবে, আমাদেরকে খাওয়া দাওয়া আছে, বলে ও কথা আমি শুনবো না। খুব যদি খাজনা 10 টাকা নিচে 20 টাকা খাজনা দেওয়ার পর ওদিক পার হয়ে আবার পার হয়ে বসে যায়, এই থামো এদিকে আসো খেলো খাজনা দিছি বলে না দেয়নি, আবার খাজনা দাও। এই মানে বিভয় বসে এভাবে বলতে মাল আমার কিনা মুশকিল যাবে কিনা। তবে হাট ইজারাদার বলছেন, খাজনা আদায়ের ক্ষেত্রে সরকারিভাবে যে শর্ত দিয়েছেন তিনি তা পরিপূর্ণভাবে পালন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার আমাকে লিখিতভাবে পহেলা বৈশাখ থেকে হাট আদায়ের জন্য দায়িত্ব অর্পণ করেন, আমি সেটা বুঝে নিই। হাট আদায় করার ক্ষেত্রে তিনি যে শর্ত দিয়েছেন সেই শর্ত আমি পরিপূর্ণভাবে পালন করি। এরপরে 15 দিন জোরপূর্বক আমার এখানে খাজনা আদায় বন্ধ করে দেওয়া হয় কোনো অভিযোগ ছাড়াই, এবং 15 দিনের মধ্যে তারা একটা মামলা করে। মামলা করলে সেখানে আমাকে 10 দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আমি সেই নোটিশের জবাব দেই। হঠাৎ করে বিগত দিনে তারা অ্যাপিল করেছে। অ্যাপিল করা তার আইনগত অধিকার, তিনি করতেই পারেন। 7 দিনের মধ্যে কারণ দর্শানোর কথা বলে, আমি কারণ দর্শানোর জবাব দিব। কিন্তু ইন দি মিন টাইমে কালকেই দুপুর থেকে আমার লোকজনের উপরে তারা চরমভাবে মারমুখী হয় এবং মারধর করে আহত করে 4 জন আহত অবস্থায় তারা হসপিটালাইজড। এবং তারপরে আমাকে অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত করে এবং এমনভাবে তাড়া করে যে একজন মানুষকে গণপিটুনিতে যদি জনগণ রক্ষা না করতো তাহলে সে হয়তো সেখানে নিহত হতো। এই অবস্থায় আমি আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছি। কুষ্টিয়া মিরপুর উপজেলার নির্বাহী অফিসার জানান, এই হাটটি অনেক পুরনো হাট, আগে অনেক ছোট ছিল। এখন হাটটি বড় হয়ে ব্যক্তি মালিকানা জমিতে সম্প্রসারিত হয়েছে। এ বিষয়ে স্থানীয় নেতৃত্বদের সাথে বসে সমাধানের চেষ্টা করা হচ্ছে। প্রথমে ছিল সরকারি হাট, তো ছোট ছিল বুঝছেন, এটা তো অনেক আগের হাট, এটা সম্প্রসারিত হতে হতে
এটা ব্যক্তিগত জমিতেও হাটটা সম্প্রসারিত হয়ে গেছে। এখন ইজারাদার স্বাভাবিকভাবেই যে কালের পরিক্রমায় ইজারা মূল্য যেমন বাড়ছে, যারা হাট বসাচ্ছে, হাট তো ব্যক্তিগত জমিতে বসতে পারে না। এখন হাট বসলেই কিন্তু সেখানে সরকারের একটা দাবি মানে হয়ে যায় আর কি। ঠিক আছে? জি। সরকার যখন ইজারা নিতে যায় ওনারা প্রতি বছরই বাধা দেন যে আমাদের তো ব্যক্তিগত জমি, আমরা ইজারা দিব, এটা সেটা বলে নানা কিছু বলে বাধা দেন। আগে জনপ্রতিনিধি যারা ছিলেন ওনারা কোনো রকম একভাবে সিস্টেমে কোনো এক বুঝে সুঝে হুমকি থামকি নানা কিছু দিয়ে ওনাদেরকে দমায় রাখতেন। মানে এবারে ওনারা এই সুযোগটা নিচ্ছেন যে শুরুতেই এরকম নানা কিছু করেন। একটা মামলা করছেন সহকারী জজ আদালতে, ঠিক আছে? ওনারা মামলাতে হারছেন অলরেডি, ওনাদের মানে মামলা নাকচ হয়ে গেছে। এখন আবার জেলা জজ আদালতে ওনারা আপিল করছেন, নিষেধাজ্ঞা কিছুই দেয়নি। হ্যাঁ, সহকারী জজ আদালত থেকে ওনারা মামলা হারছে, আপিল করছেন, কারণ দর্শনের নোটিশ, এটা দিয়ে ওনারা জাস্ট নানা রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন। তা আমরা জেলার ধরেন সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা এখানে যেহেতু ইনভলভ, আমরা সবাই মিলে চেষ্টা করে অনেক কিছু করে আমরা চেষ্টা করতেছি যে স্বাভাবিকভাবে কার্যক্রমটা করার জন্য। আওলাদ হোসাইন, বিএমএফ টেলিভিশন, নিউজ ডেস্ক।